আই নো তোমার তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি আমার ডিসিশনটা বদলাবো না। আমি যে তোমাকে খুব ভালোবাসি নীল। দেখো শালিনী, যদি তুমি আমাকে সত্যিকার ভালোবাসো তাহলে আমাকে তিস্তার সঙ্গে থাকতে দাও শালিনী। আমি যদি কারোর সঙ্গে ভালো থাকি তো আমি একমাত্র তিস্তার সাথে ভালো থাকবো। আমি ওর সাথে থাকলেই খুশি থাকবো। আচ্ছা শালিনী, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে তুমি আমার জন্য এইটুখানি করতে পারবে না? বলো না, জাস্ট এইটুখানি করতে পারবে না আমার জন্য? অসম্ভব, একটা মেয়ের পক্ষে এটা মেনে নেওয়া অসম্ভব। শালিনী যে খুব কষ্ট পাচ্ছে। শালিনী, শালিনী এদিকে এসো। তুমি বসে শান্ত হয়ে সবটা বোঝার চেষ্টা করো, তুমি বুঝতে পারবে। বেশ, তুমি যদি চাও আমি তোমার জীবনে না থাকি তাহলে তাই হবে নীল। শানু, এসব তুই কি বলছিস কি? থ্যাংক ইউ শালিনী, থ্যাংক ইউ সো মাচ। তুমি সত্যি আমার বন্ধু, তুমি আমার কষ্টটা বুঝেছো। কিন্তু শালিনী, শালি, শালু, 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 এটা ভুল হচ্ছে। শালু, নীল, আমার বোন কিন্তু তোমাকে প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিল। আমার বোনের যদি কিছু হয়ে যায়, ইউ উইল বি রেসপন্সিবল ফর দ্যাট। ইউ জাস্ট শাট আপ, ইউ জাস্ট শাট আপ। এই নিয়ে আর কোনো কথা বাড়াবেন না। বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন? শালিনী আমার ফ্রেন্ড, এখানে আসতেই পারে, বাট আপনি কার পারমিশন এখানে এসেছেন? মিস্টার লাহিড়ী, আপনি এখানে কি করছেন? মিস্টার চ্যাটার্জি, আজ এই শুভ দীপাবলির দিনে ভেবেছিলাম আপনাদের শুভেচ্ছা জানাতে আসবো। একটু আনন্দ একে অপরের সাথে ভাগ করে নেব। আর স্পেশালি নীলকে রিকোয়েস্ট করতে এসেছিলাম যে আমার ভুলের সাজা যেন আমার বোনকে না দেয়। কিন্তু এখানে তো এসে দেখলাম পুরো গল্পটাই অন্যরকম। নীল তো মিস্টার চ্যাটার্জি, আমার বোনের মনটা ভারী নরম। আমি জানি না ও কি করে বসবে। না না সম্রাটবাবু, ও ও কিচ্ছু করবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজে ওকে বোঝাবো। ও হয়তো বেশি দূর যায়নি। আমরা বরং যাই, গিয়ে ওকে আটকাই। চলুন। এরা তুমি আকাশ, এই সময় আমাকে মেয়েটার পাশে থাকতে হবে। সত্যি শালিনীর কোনো দোষ নেই। আমাদের সম্পর্কের জটিলতার মধ্যে শুধু শুধু ওই মেয়েটা কষ্ট পাচ্ছে। তুমি এদিকটা দেখো, আরুষির একটু খেয়াল রেখো। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। থাক নীল, স্টপ দেয়ার। অনেক হয়েছে। তোমার যা করার ছিল তুমি করে নিয়েছো। এবার আমার বোনের জন্য যা করার আমি করব। ওকে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। তুমি এটা ঠিক করলে না নীল। আজ শালিনীর সাথে যেটা হলো সেটা অন্যায়। আর কাউকে কষ্ট দিয়ে আমি আমার জীবন শুরু করতে চাই না। বৌদি, শালিনী আমার বন্ধু, ও আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমি যে ভালোবাসার কথাগুলো ওকে বলেছিলাম সব অভিনয় ছিল।
না তোমার এনগেজমেন্ট রিং। আমার আর তোমার মধ্যে আজ থেকে কোনো সম্পর্ক নেই। আই নো তোমার তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি আমার ডিসিশনটা বদলাবো না। আমি যে তোমাকে খুব ভালোবাসি নীল। দেখো শালিনী, যদি তুমি আমাকে সত্যিকার ভালোবাসো তাহলে আমাকে তিস্তার সঙ্গে থাকতে দাও শালিনী। শালিনী, শালিনী কোথায় তুমি? শালো, শালো, শালিনী, 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 তোমার কি গো, তোমার কোনো খেয়ালই নেই? তোমার চলে তো আগুন ধরে যেত, এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটে যেত। ঘটে যেত তো যেত, কি অসুবিধা ছিল তাতে? আমি মরে গেলেও কারোর কিছু যায় আসে না। শালিনী, কি বলছো কি তুমি এসব? তুমি তুমি একটা সম্পর্কের জন্য তোমার তোমার দাদা, তোমার মা, এদের দুজনের ভালোবাসাকে মিথ্যে করে দিলে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে ওদের কিচ্ছু এসে যাবে না, এটা সম্ভব? আমি মানছি শালিনী, তুমি তুমি নীলকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে, কিন্তু সেটাই কি শেষ কথা? আর তোমার মা, তোমার দাদা, ওরা যে তোমায় ছোট থেকে বড় করেছে, ওরা যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, তোমার ভালোর কথা ভেবেছে, তার কি হবে শালিনী? এই সম্পর্কটা শেষ মানেই তোমার জীবন শেষ, এটা ভাবা মানেই কিন্তু ওদেরকে অপমান করা। তাছাড়া তোমার ক্যারিয়ারের কথা ভাববে না? এত ভালো পড়াশুনো করেছো, এত উজ্জ্বল ভবিষ্যৎ তোমার, শুধুমাত্র একটা সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে বলে সেই সব কিছু তুমি শেষ করে দেবে শালিনী? আমি নীলকে যারা বাঁচবো না, আমি ওকে মন থেকে ভালোবেসেছিলাম। আমি জানি শালিনী, কিন্তু কি জানো, নীলও যে ছুটিকে মন থেকে ভালোবেসেছে, আর সেটা আজ না, অনেক আগে থেকে। আর ছুটিও নীলকে খুব ভালোবাসে। আজ ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে বলে তুমি কষ্ট পেলে। ওদের মান অভিমানের জন্য তোমাকে সাফার করতে হচ্ছে। শালিনী, শালিনী, নিজেকে তোমাকে সামলাতেই হবে, তোমাকে শক্ত হতেই হবে। জীবনে তো সবকিছু ভালো হয় না বলো, মন্দও তো থাকে, সেটাকেও তো তোমাকে গ্রহণ করতে হবে, তাই না? তুমি কিন্তু একদিন বুঝবে, যা হয়েছে হয়তো সব তোমার ভালোর জন্যই হয়েছে। শালিনী, তুমি আর ছোটি কিন্তু আমার কাছে এক। তোমাদের দুজনের সাথেই যদি কোনো অন্যায় হয়, আমি একই রকম ভাবেই প্রতিবাদ করব। কিন্তু এই ক্ষেত্রে আমি কি বলি বলো তো, এটাতে তো সবাই ভুলবশত জড়িয়ে পড়েছে। নীল আমার সাথে এটা করতে পারে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আগে শান্ত হও। শালিনী, তুমি খুব ভালো মেয়ে শালিনী, আমি জানি সেটা। দেখো, তোমার জীবনেও আরো অনেক ভালো কিছু হবে এরপরে, সেজন্য তো তোমাকে শক্ত হতে হবে, তোমার পরিবারের জন্য তোমাকে শক্ত হতে হবে। তুমি তোমার মার কথা ভাববে না বলো? আচ্ছা আচ্ছা, তুমি নীলকে কতদিন চেনো? 5 বছর। কিন্তু তুমি তোমার দাদা, তোমার মা, ওনাদেরকে তো জন্ম থেকে জানো। ওরা তো তোমার জন্য সব করতে পারেন, তোমার জন্য লড়ে যেতে পারেন। তাহলে ওদের জন্য তোমাকে শক্ত হতে হবে না বলো? হ্যাঁ, এরা তুমি কোথায়? মানে কি হচ্ছে এখন? আকাশ, শালিনী কোনো কথা শুনছে না। আমার সত্যি সত্যি খুব ভয় করছে, ও কিছু করে না বসে। চুপ কথা